আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে আমি দেখাবো কচুর দম। এই যে দেখুন, এটাকে কচুর মুখিও বলে, আবার কেউ কেউ এটাকে কচুও বলে। তো যেটাই হোক সেটাই, আপনারা যেটাই বলেন না কেন, আমরা এটাকে কচুই বলি। এবার এটার আমি দম করে দেখাবো। এর জন্য আমি কচুর উপরের ছিলকাটা ছাড়িয়ে নিয়েছি। ছোলাটা ছাড়িয়ে আমি যে রকমের ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি কচুগুলোকে। এবার এটাকে সুন্দর করে একবার বা দুবার ধুয়ে নেবেন, যেহেতু এখানে ময়লা থাকে না, তাই একবার ধুলেই যথেষ্ট। ধুয়ে এবার এটাকে আপনারা সিদ্ধ দিয়ে দেবেন, মানে সামান্য একটু সিদ্ধ করে নেবেন পানিতে। সিদ্ধ হয়ে গেলে এই যে দেখুন, আমি একটি জালিতে করে ঝরিয়ে নিয়েছি পানিটা। এবার আমি একটি কড়াইতে রান্না করার জন্য নিয়ে নিয়েছি তেল। তেলের উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি কিছু মশলা, তেজপাতা, দিয়ে দিয়েছি গোটা জিরা, আর দিয়ে দিয়েছিলাম গিয়ে এলাচির গোটা মোটা, এগুলো অর্থাৎ গরম মশলা যেগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। আর এরপর আমি যখন পেঁয়াজটা বেরস্ত হয়ে গেছে, তখন আমি দিয়ে দিয়েছি ভিতরে আদা রসুন বাটা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখন আদা রসুন বাটাটা আমার কষানো হয়ে গিয়েছে, তার ভিতরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। এবার এটাকে আমি একটু ভালো করে মিশিয়ে নেব নেড়ে ছেড়ে কষানোর জন্য। আর এবার আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা আমি কষিয়ে নিতে পারি আর মশলার গন্ধটা না আসে রান্না করার পরে। তাই দেখুন, আমি এখানে দিয়ে দিয়েছি দুটো কাঁচামরিচ। আপনারা যদি ঝালটা বেশি খেতে পছন্দ করেন, তাহলে মরিচের গুঁড়োটা বাড়িয়েও দিতে পারেন বা কাঁচামরিচটা বাড়িয়ে দিতে পারেন। আমার যখন মশলাটা কষানো হয়ে গেছে, তখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি সেই সিদ্ধ করা কচুগুলোকে। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এটাকে একটু টাইম নিয়ে করবেন। জালটা সামান্য একটু কমিয়ে নেবেন, অর্থাৎ মাঝারি আছে নেবেন বা একদমই লো হিটে রেখে একটু ভালো করে কষিয়ে নেবেন। আমার কষানো শেষ হয়ে গিয়েছে এই পর্যায়ে, তাই আমি এখানে দিয়ে দিয়েছি পানি। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটিয়ে নেবেন, এখানে কোনো ঠান্ডা পানি দিবেন না। পানিটাকে ভালো করে ফুটিয়ে গরম পানিটা এই কচুর ভিতরে দিয়ে দিবেন। দিয়ে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে বলক তোলার জন্য আমি রেখে দেব। আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন আমার রেসিপিগুলোকে, আর লাইক করে দিবেন। যদি আপনারা আমার ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। যেহেতু এটা কচু, অনেকেরই ধারণা এই কচুতে গলা ধরে, কিন্তু এই কচুতে গলা ধরে না, মানে গলা চুলকায় না। তারপরে আমি এখানে এক টুকরো লেবু দিয়ে দিয়েছি। যাদের ধারণা যে গলা চুলকাতে পারে, তারা এই এক টুকরো লেবু দিয়ে দিবেন। আমি একটি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট। এগুলো দেওয়ার কারণে আমার রান্না করা মানে খাবারের স্বাদটা বহুগুণে বেড়ে যাবে, তাই আমি এগুলো দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এগুলো দেওয়ার জন্য। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন, আমার তরকারিটা হয়ে গিয়েছে। আমি এরকমের সামান্য পরিমাণে একটু ঝোল রেখে দিব, কারণ এই যে দেখুন, যখন আমি উঠিয়ে নিয়েছি তখন কিন্তু আমার ঝোলটা টেনে গিয়েছে পুরোই। আর এভাবে মাখামাখাই থাকবে, ঝোল রাখবেন না, তাহলে এটা খেতে ভালো লাগবে না। এরকম মাখা রাখবেন তরকারিটা। দেখুন, দেখতে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও হয়েছিল সেই রকমের দুর্দান্ত। অবশ্যই ট্রাই করবেন আপনারা বাসায় এটা। আল্লাহ হাফিজ।